নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার আগের বিজ্ঞপ্তিটা আর একবার বলে দিই। আপনারা যারা বিশেষ করে একটি মাত্র প্রশ্নের উত্তর চান, তারা কমেন্ট বক্সে একটি প্রশ্ন করবেন। পুরো নামটা, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এইগুলো দেবেন। আপনারা জানেন আমি প্রত্যেক মাসের শেষ দিনে একটা ভিডিও তৈরি করি এবং 1 তারিখে তা আপলোড করি। এই প্রশ্ন উত্তর পর্বে আপনারা তার উত্তর পেয়ে যাবেন। সবাই পাবেন না, তবে অনেকেই পাবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রবির গোচর ফল। এই কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় পতি রবি অবস্থান করছে কোথায়? পঞ্চমে। তাহলে দ্বিতীয় পতি পঞ্চমে, তারপরে নিশ্চিত শুভ ফলদাতা হবে। কারণ দ্বিতীয় হচ্ছে অর্থের স্থান, দ্বিতীয় হচ্ছে কুটুম্বের স্থান, পঞ্চম হচ্ছে প্রতিভা বিকাশের স্থান বা কোন স্থান। তাহলে এই দ্বিতীয় পতি যদি পঞ্চম স্থানে বসে তাহলে তার শুভ ফল নিশ্চিত দেবে। এই পঞ্চম স্থানে যে বৃশ্চিক রাশি বা লগ্ন, তার অধিপতি মঙ্গল, তার রবি মঙ্গল বন্ধু, আবার দুজনেই উষ্ণ রাশি বা উষ্ণ গ্রহ বা অগ্নিকারক গ্রহ। তাহলে এই অগ্নিকারক গ্রহের বলবত্তা সব থেকে বেশি এবং ফল প্রকাশের ক্ষমতাও কিন্তু সব থেকে বেশি। এই কর্কট রাশি বা লগ্নের 3টে নক্ষত্র আছে। প্রথম পুনর্বসু নক্ষত্র, দ্বিতীয় হচ্ছে পুষ্যা নক্ষত্র, আর তৃতীয় হচ্ছে অশ্লেষা। তাহলে 3টের মধ্যে একটা আপনার জন্ম নক্ষত্র হবে। তাহলে রবি যখন 16 নক্ষত্রে যাচ্ছে তাহলে আপনার জন্ম নক্ষত্রে পড়ছে। আবার যাদের 17 নক্ষত্রে জন্ম, যখন 17 নক্ষত্রে যাবে তখন তার জন্ম নক্ষত্র হবে। আবার যাদের 18 নক্ষত্রে জন্ম বা 9 নক্ষত্রে জন্ম বা 27 নক্ষত্রে জন্ম, 3টি জন্ম নক্ষত্র বলছে, তাহলে রবি আপনাদের জন্ম নক্ষত্রে যাবে। জন্ম নক্ষত্রের ফল সর্বদাই শুভ হয়। কি দেয়? এই জন্ম নক্ষত্র আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, আত্মতৃপ্তি, আত্মমর্যাদা, সেলফ স্যাটিসফ্যাকশন, এগুলো সব পাবেন। মান সম্মান, ধৈর্যের কারক গ্রহ, এগিয়ে যাওয়ার এনার্জি, শরীরে এনার্জি, শরীরে সুস্থতা, ইমিউনিটি পাওয়ার, কারণ রবি হচ্ছে স্বাস্থ্যের কারক গ্রহ। তাহলে এইগুলো আপনারা সব পাবেন। তার দ্বিতীয় পতি পঞ্চম যে প্রকাশের স্থান, সেই গ্রহটা কতটা ফল দেবে? সম্পূর্ণ ফল দেবে, কারণ সে তার বিকাশী স্থানে যাচ্ছে। এই বিকাশী ফল কাকে দেবে? লগ্নকে দেবে। তার মানে বৃশ্চিক, কর্কট রাশি বা লগ্নে যাদের জন্ম তাদের দিকে দেবে। এই কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় পতি, তার দ্বিতীয় পতি দ্বিতীয় স্থানকে আমরা কী বলি? ধনস্থান। দ্বিতীয় স্থান আমাদের ভাষার স্থান, মুখের বাক্য প্রকাশের স্থান, আত্মীয় কুটুম্বের স্থান, নিজ পরিবারের স্থান, এই সব মুখমণ্ডলে বিচার হয় দ্বিতীয় থেকে। তাহলে এইগুলোর সমস্ত কিছু পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীরে ব্লাড সার্কুলেশন সুন্দর হবে, যারা রক্তজনিত পীড়ায় ভুগছেন তাদের অনেক ভালো থাকবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আত্মমর্যাদা বৃদ্ধি পাবে, এগিয়ে যাওয়ার যে এনার্জি বা ফোর্স সেটা আপনারা বেশি পাবেন। যারা মেডিকেল লাইনে পড়াশুনো করছেন তাদের পক্ষে বেশ ভালো। আর কি দেবে? যারা রাজনীতি করেন, যারা লয়ার, আইনজ্ঞ, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন, এদের প্রত্যেকের ভালো রেজাল্ট হবে এবং ডেভেলপমেন্ট হবে। ভালো রেজাল্ট মানে ডেভেলপমেন্ট হবে। এইবার লগ্নপতি, লগ্ন বা রাশি সাপেক্ষে পঞ্চম স্থান, পঞ্চম থেকে আমরা কি পাই? প্রেম, প্রীতি, ভালোবাসা। কিন্তু এখানে সেটা খুব একটা ভালো হবে না, কারণ রবি হচ্ছে রাজকীয় গ্রহ, যাকে রজগুণী বলা হয়, যার মধ্যে রাজার কোয়ালিটি বর্তমান, যার মধ্যে আছে গাম্ভীর্য, যার মধ্যে আত্মমর্যাদা আছে। ফলে সুতরাং এই প্রেম প্রীতির ব্যাপারে তার প্রকাশ খুব একটা ভালো হয় না। ফলে প্রেম প্রীতির ব্যাপারে যে খুব ভালো ফল দেবে না, তা দেবে না। তবে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন, যারা মান সম্মানীয় জায়গায় আছেন, যারা রাজনীতি করেন, তাদের পক্ষে বেশ ভালো। সন্তানের শুভত্ব পাবেন,
সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের মন মানসিকতা ভালো থাকবে, জীবনে যে এগিয়ে যাওয়া, এই এগিয়ে যেতে পারবেন। অনেক কাজই আছে যেটা অনেক দিন থেকে হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই কাজে সফলতা আপনার আসবে। আর পঞ্চম থেকে কী বিচার হয়? সন্তান যারা স্টুডেন্ট তাদের এডুকেশনের বিচার হয়। তাহলে তাদের এডুকেশনের বিচার হয়, তাহলে এডুকেশনের ডেভেলপমেন্ট হবে। বিশেষ করে যারা মেডিকেল লাইনে পড়াশুনো করছেন বা সায়েন্স নিয়ে পড়াশুনো করেন, তাদের পক্ষে যথেষ্ট ভালো হবে। আবার অনেকে বলেন রবি ইংরেজি দেখেন, ফলে ইংরেজি নিয়ে যারা পড়াশুনো করছেন, ইংলিশ অনার্স, ইংলিশে মাস্টার ডিগ্রি, ইংলিশে পিএইচডি, তাদেরও ডেভেলপমেন্ট হবে। এই রবি 3টে নক্ষত্র অতিক্রম করবে। প্রথম হচ্ছে বিশাখা, বৃহস্পতি নক্ষত্র, যেখানে পুনর্বসু, এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে পুনর্বসু নক্ষত্র। আবার দ্বিতীয়ত অনুরাধা নক্ষত্র, মানে এখানে পুষ্যা নক্ষত্র, কারণ এদের অধিপতি শনিদেব। আবার জ্যেষ্ঠা বা অশ্লেষা যাই বলুন না কেন, সেটা তাদের জন্ম নক্ষত্র। তাহলে রবি প্রত্যেকের জন্ম নক্ষত্রে থাকবে। জন্ম নক্ষত্রের ফল সর্বদাই শুভ হয়, পজিটিভ হয়। জন্ম নক্ষত্র মানে লগ্ন বা রাশিকে বলবান করবে। আবার রবি হয়, অনেকের ছকেই দেখা যাবে, আত্মকারক গ্রহ। আবার রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, ফলে সেলফ স্যাটিসফ্যাকশন, এইগুলো কিন্তু এই রবি থেকেই বিচার করা হয়। তাহলে দ্বিতীয় পতি যদি পঞ্চমে থাকে, তাহলে দ্বিতীয় সমস্ত কাজগুলো ভালো হবে। অর্থ উপার্জন ভালো হবে, সেভিংস ভালো হবে। এই যে পেশাগুলোর কথা বললাম, এই পেশায় যারা আছেন তাদের উন্নতি লাভ হবে। এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবমপতি বৃহস্পতি, তাহলে যখন 16 নক্ষত্রে থাকবে তখন তাদের ডেভেলপমেন্ট হবে, কিন্তু সেটা অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে এইবার 17 নক্ষত্র, 17 মানে অনুরাধা বা এখানে পুষ্যা, তারপরে সেটা তাদের কাছে জন্ম নক্ষত্র হচ্ছে। তারা ডিসিপ্লিন কী দেয়? শনি কর্মের কারক গ্রহ, রবিকেও অনেক সময় কর্মের কারক গ্রহ বলা হয়। উভয়েই ডিসিপ্লিন মেনটেন করে, ফলে ডিসিপ্লিন, ডিসিশন নেওয়া, এইগুলো ভালো হবে। এগিয়ে চলার পথ সুগম হবে, মনের সাহস বৃদ্ধি পাবে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছেন, ডিফেন্সে চাকরি করেন, তাদের বেশ ভালো হবে, সুনাম অর্জন হবে, মান যশ খ্যাতি এসব বৃদ্ধি পাবে। যখন 18 নক্ষত্রে যাবে, অর্থাৎ বুধের নক্ষত্র, তাহলে এই রাশি বা লগ্ন সাপেক্ষে বুধ তৃতীয়পতি এবং দ্বাদশপতি, ফলে কিছু ব্যয় বাড়বে, আবার চেষ্টাও বাড়বে। উপার্জন করার চেষ্টা, ভাতৃ সম্পর্ক বৃদ্ধি, ভাইয়ের কাছ থেকে উপকার, প্রতিবেশী থেকে উপকার, এইগুলো পাবেন। তাহলে রবি এই যে 17 নভেম্বর থেকে 16 ডিসেম্বর 2000 বা 15 ডিসেম্বর 2025, এই দীর্ঘ 1 মাস ব্যাপী কর্কট রাশি বা লগ্নের জাতকদের এইরূপ ফল দেবে। তবে কর্কট রাশি বা লগ্ন হচ্ছে জলরাশি, কিন্তু রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ, ফলে জলরাশিতে থাকলে তার কি হবে না, তার নম্রতা, অর্থাৎ যে উগ্রতা, সে উগ্রতার প্রকাশ কম হবে। অনেক নম্র, অনেক ভদ্র বিনয়ী রেজাল্ট এই রবির কাছ থেকে পাওয়া যাবে। এছাড়াও যে ব্যয় হবে, সেই ব্যয়টাও কিন্তু ভালো ব্যয়। কী রকম ব্যয় হবে? ছেলের এডুকেশন, কোনো ঘরবাড়ি ক্রয় করা। আবার যারা বিদেশে আছেন তাদের দেশ ডেভেলপমেন্ট হবে, কর্মের উন্নতি, এইগুলো দেখা যাবে। এডুকেশনের ক্ষেত্রে বিশাল উপকার, বিশাল ভালো, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। বুধ হচ্ছে মুখস্থের কারক গ্রহ, আর রবি হচ্ছে সেই মুখস্থকে ধরে রাখার কারক গ্রহ। তাহলে মুখস্থ করবে, মুখস্থ ধরে রাখতে পারবে। 17 নক্ষত্র থেকে ভালো বোঝা যায়। যারা দেখবেন অনেকেই ভালো মুখস্থ করতে পারে না, কিন্তু ভালো বোঝে, সে বুঝে নিজে লিখে দিতে পারে। তার রবি যখন 17 নক্ষত্র থাকবে, এই গুণ তার মধ্যে প্রকাশিত হবে। এই গুণগুলো
রেজাল্ট সে পাবে। তাহলে রবি এতগুলো উপকার পাবে, এতগুলো ডেভেলপমেন্ট আপনাদের দেবে। সুতরাং বলা যায় যে কর্কট রাশির অধিপতি চন্দ্র, সে রবির মিত্র। কারণ রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এর একটা গ্রুপের গ্রহ। ফলে মিত্র গ্রহ যদি তার পঞ্চমে থাকে তাহলে কি ট্রাইনের দিক থেকেও গুড রেজাল্ট দেবে। ফলে সার্বিকভাবে বলতে গেলে এই মাস আপনাদের রবি যথেষ্ট ভালো ফল দেবে এবং ডেভেলপমেন্ট আপনাদের এনে দেবে। যাই হোক, আমি রবি সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।